তাহলে আমরা এখন নবী চিনবো। আমাদের নবী হলো সকলের জন্য রহমত। বলুন, সকলের জন্য কি আমাদের নবী? বাস্তবে আসুন, এই আশুলিয়া থানা একজন ব্যক্তি যদি সারা থানার ঘরে ঘরে 2 কোটি করে টাকা দিয়ে আসে, 2 কোটি করে টাকা একজন ব্যক্তি, বলুন এই ব্যক্তিরা আশুলিয়া থানার মধ্যে তার মর্যাদা ছোট হবে না বড় হবে? ওই লোকের ছেলেটা যদি আপনাদের আশুলিয়া পশ্চিম পাড়া আসে, যে লোকটা 2 কোটি করে টাকা ঘরে ঘরে দিয়েছে, তার ছেলেটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের আশুলিয়া আইছে, তারে দেখলে কি আপনারা ইজ্জত করবেন না? একটু চাটা খাওয়াইবেন না? কেন? তার বাবা আমাদের জন্য এই উপকার করেছে, 2 কোটি করে টাকা। আরে 2 কোটি টাকা ডাকাতে নিয়ে যেতে পারে, বাড়িটা ভূমিকম্পে ভেঙে যেতে পারে, তুফানে ভেঙে দিতে পারে, কিন্তু আমরা এমন এক নবী পেয়েছি যে নবী সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ বলুন। শুধু একটা থানার জন্য নয়, সকল সৃষ্টি আল্লাহর আরশের জন্য আমাদের নবী রহমত। নবী মেরাজে যাবে, সিদরাতুল মুনতাহায় নবীজিকে নামায়া দিলেন বুরাক থেকে জিবরাইল। নবী জিগায়, জিবরাইল আমি কি আইসা পড়ছি? না, অনেক দূর। কেমনে যাবো? যেই মালিকের দাওয়াত করছে হিনি জানে কেমনে যাইবেন। তুমি আর যেতে পারবা না হুজুর, আর 1 ইঞ্চি যদি আগে বাড়ি আল্লাহর নূরের তাজাল্লিতে আমি এবং বুরাক পুরে ছাই ছাই হয়ে যাব। কিন্তু নবীজি তো রওনা হলেন রফরফে জোয়ার হয়ে, যাইতে 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 আরশের সিঁড়ির গোড়ায় রফরফ নবীজিকে পৌঁছে দিলে নবীজি সিঁড়ির মধ্যে পা মোবারক রাখলেন। হঠাৎ লক্ষ্য করে দেখে পায়ের মধ্যে হরিণীর চামড়ার জুতা মোবারক। এই নবীর উম্মত হইলেন কত যে আপনি দামি, যেখানে জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না, এই নবীর সঙ্গী হয়ে হরিণীর চামড়ার জুতা পর্যন্ত আরশে গেছে। মর্যাদা আপনার এমনে হয় নাই, এই নবীর উম্মত হন, সকল মর্যাদা আপনার। তবে হবে কেমনে মর্যাদা? এই নবীর উম্মতের চরিত্রে ঢুকেছে সুদ, সুদ সুদ ঢুকেছে ঘুষ। তুমি কি জানো তোমার মর্যাদা কত? আখিরি নবীর একজন উম্মতের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট করে রাখছে। আজকে আমরা সাধারণ জিনিস, সুদ আছে না আমরা বাংলাদেশ, এক সুদ মরার আগে তার ছেলেরা নিচে বাবারে তোবা পড়াইতো। ইমাম সাহেব কয় হুজুর কোন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বেচারা ঠিকানা কমুনা নাম কইলে কি বলইব, এই বেচারা কোটে হাতে চাইরা না। যতবারই চেষ্টা করলো আউযুবিল্লাহ পড়াইতো, হ্যাঁ কয়টে হাতে চাইরা না, আউযুবিল্লাহ মুখ থেকে বাহির করাইতে পারলো না। বলুন, দুনিয়ার অনেক সম্পত্তি, কিন্তু মৃত্যুর সময় আউযুবিল্লাহটা মুখেতে বাইর হলো না। এর কপালটা ভালো না খারাপ? দুনিয়ার কিছুই নাই, মৃত্যুর সময় কালিমাটা পড়তে পড়তে মৃত্যু হয়ে গেল। বলুন তার কপাল ভালো না খারাপ? রাসূল বলেছেন মৃত্যুর সময় যার মুখ থেকে কালিমা বাহির হয়েছে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই রোজগারগুলি আমরা করব, আমরা আখিরি নবীর উম্মত। বড় কষ্ট হইতেছে আপনাদের, আসলে আরো আগে দেওয়া দরকার ছিল, রাত্রটা বেশি হয়ে গেছে। অনেকে বসে রয়েছে নিচে, দা হয়তো কাপড় ভিজা যেতেছে, বিছনা ভিজতেছে নাকি? ভিজলে ভিজুক, আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার জন্য নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে ডান দিকে তীর কলিজা ছিদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে যাইতেন। রক্ত লাল লাল জামা কাপড়, শহীদ হয়ে গেছে। রাসূল বলেছিলেন এই রক্ত মাখা অবস্থায় দাফন করো, এই জামা কাপড় পাল্টায়ো না। আমি হাসরের ময়দানে দেখাবো আমার উম্মতেরা আল্লাহকে খুশি করার জন্য এইভাবে রক্ত দিয়েছে, জামা কাপড় পাল্টায়ো না। আমার মন বলে ওই আল্লাহর খুশির উদ্দেশ্যে নবীর ভালোবাসায় যদি এই বিজার মধ্যে বসে জামা কাপড় ভিজেও যায়, ওই রক্ত মাখা জামার সাথে আপনার এই জামাগুলো হাসরের দিন পৌঁছে দেওয়া হবে। বাবারা, ওই দিন তো আর আমাদের সামনে নাই, এটাই হবে ওই মর্যাদার দিন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। যেই হোক, আসুন আমরা নবী চিনি, নবী রহমত আরশের জন্য। কিভাবে?
সিঁড়ির মধ্যে নবীজি জুতা মুবারক খুলতে চাইলেন, আরশ কাঁপতেছে। আল্লাহ জিগায় আরশ কাঁপুস কি লেগে? আচ্ছা আল্লাহ কি জানে না কি লেগে কাঁপে? অনেক সময় জানি না ও জিগায়। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, আল্লাহ দেহে জানে, এরপরও জিগায় ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? আচ্ছা যদি মুসা নবী কইতো আল্লাহ আপনি দেখেন না হাত কি, কিন্তু এই সাহস মুসা আলাইহিস সালামের নাই। কিছু সাহস থাকলে আখিরি নবীর উম্মতের আছে। আল্লাহু আকবার। এই সাহসটা আল্লাহই দিছে। কি সাহসটা? কি আল্লাহই দিছে। কেমনে দিছে আইতাছি। আল্লাহ কই বন্ধু ব্যাপার কি? আরশ কাপস কি লেগা? আরশ কয় আল্লাহ কাঁপি আপনার বন্ধুর পাও মুবারকের জুতা মুবারকের দুলির জন্য আমরা লালায়িত ছিলাম, আপনার বন্ধু তো জুতা খুইলা লাইতেছে। দোস্ত কি করেন? আল্লাহ জুতা খুলতাছি। কেন কেন? আল্লাহ আমি তো জুতা লই আই পড়ছি, স্মরণ করে থুই আর দরকার ছিল। কেন? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে গেছিল, আপনারা ধমক মারছিলেন ফাখলা নালায়েক কইয়া, আমারও নি আবার নালায়েক কইয়া ধমক মারেন, হেই বয়ে খুলতেছি। আল্লাহ কই বন্ধু না, তোমার জন্য হেই দরজা না। সুবহানাল্লাহ কন্না। আরে নবীর উম্মত তো হেই মাড়ো খেলতারে। ঠিক আছে, মুসা নবী যেই মাড়ো খেলছে এই মাঠে তো এই নবীর উম্মত ওই আলেম ওলামারা খেলতারে। আল্লাহু আকবার বলো। আমার নবী আইতো কেন এই মাড়ো খেলতো? বাবারা এই নবীর উম্মত হইয়া সাধারণ কিছু পায়া নিজের চরিত্রটারে নষ্ট করেন না। আপনার জন্য বাজেট হলো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। নবীজির পায়ের জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আরশ পাগল। তাইলে আমরা বুঝতে পারি আরশ আমাদের নবী আরশের জন্য রহমত। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ঘুমায়, খালি ঘুমায়, একটু পরে পরে ঘুমে তুইতে কয় আল্লাহ আমার ভালো লাগে। আল্লাহ ঘুমা, আবার ঘুমাইছি, ঘুমে তুইতে খালি কয় আল্লাহ কত ঘুমাইতাম, চোখ বন্ধ করে কত ঘুমাইতাম, ভালো লাগে না। আল্লাহ কয়তে ঘুমা, আবার ঘুমাইছে। ডান দিক বাম দিক থেকে, বাম দিকের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালাম, কি সুন্দর মহিলা, আল্লাহ পাক হাড় থেকে হাওয়া বানায়া বাম পাশে বসাইছে। ঘুমের থেকে ওইটা বাম দিকে ছায়া দেখে, সর্বনাশ, ব্যাপারটা কি? আল্লাহ এই ব্যাপারটা কি? আল্লাহ কয় এটা তোর লাগি তো বানাইছি। আদম আলাইহিস সালাম কয় আল্লাহ অহন দিয়ে আমার ভাল লাগে, অহন ভাল লাগে। মাথায় হাত দিয়া চাইছি মুখটা ঘুরাইয়া দেখবো, কারণ কই না হইয়া বই রয়েছে তো। আগেকার দিনে মহিলারা কই না হয়ে থাকতো না, নরম হয়ে থাকতো। তো অহন তো নরম নাই, অহন মাশাআল্লাহ সব কাজে করতারে মহিলারা। মাগো দুনিয়ার স্বার্থের জন্য তুমি তোমার চরিত্রটা নষ্ট করো না, কারণ একদিন কিন্তু তুমি যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা, এই ঘরটার থেকে তোমার সাদা কাফনটা দিয়া বাইর করে দিবে। আগেকার দিনের একটা মহিলা বউ হিসেবে ইনডাইরেক্ট দেখার জন্য, ইনডাইরেক্ট বউ দেখার লেগে 6 মাস ঘুরছে একটা মেয়ে, ইনডাইরেক্ট দেখার কোন সুযোগ পাইছে না। আনুষ্ঠানিক ভাবে দেখতে গেলে 10 জন পুরুষময় মুরব্বী গেছে, বউ দেখবো, ছেলের বউ, নাতির বউ, এরকম। এটাতে আধা ঘন্টা লাগছে খালি মাথা সোজা করতে। এরপরে যাও সোজা করছে, চোখ বুইন্দা রইছে, চোখ খুলে না। আর অহনের দিন বউ দেখতো যারা যাইবো, বউ হেরার আগে দেখে। এটা বাস্তব, কিছুদিন আগের ঘটনা। বউ দেখতে গেছে, গিরস্ত বেড়া গিরস্তি করে তো, বেড়া বউরে প্রশ্ন করছে, বৌমা 10 জন কামলা যদি খেতে লই কয় সের চাউলের ভাত রান্না? কয় সের? ওই আগিলা মানুষ তো আগে শেরের কথা কইতেছে। এই বউ হইতেছে গেছে, মেয়েটা জিগায়, চাচা কামলা কি আমাদের দেশের না ময়মনসিংহের? কি মনে করছে? জিগা কোন দেশের কামলা? কারণ সব দেশের মানুষ তো সমান খায় না। তাহলে বোঝা গেল প্রশ্নকারীর চেয়ে প্রশ্ন জবাব যিনি দিবেন এলা সরস। এইরকম টেটনা হয়ে গেছে। মাগো এই টেটনামি তুমি কইরো না,
তোমার একটা ক্লাস আছে, তোমার একটা জায়গা আছে, সেই জায়গায় তুমি থাকো। যাই হোক, আদম আলাইহিস সালাম চাইছিল দেখতো, আল্লাহ ধমক মারছে, আল্লাহ আমার লেগে বানাইছেন, আমি দেখতাম না। কই দেখবি কি? নিয়ম নীতি ছাড়া, নিয়ম নীতির মাধ্যমে দেখতে হবে। নিয়মের বাইরে আমি অন্যদিকে দেখার কোনো অধিকার আমার নাই। এটা মুসলমানদের চরিত্র। রাস্তায় শত মহিলা যাবে, না থাকুক তার ভুরগা, আমি তার দিকে তাকাবো কেন? আমি মুসলমান। আল্লাহ ধমক মারছে। নিয়ম নীতি আছে না, বিয়ে পড়াইতে হবে না? আদম কইতে আল্লাহ মানে বিয়ে পড়াই দিলেন। বিয়ে পড়ামু, মহারানা কই? মহারানা মহারানা তো উঠতে দিব, মহারানা তো নাই, টাকা পয়সা তো নাই। আল্লাহ কো তাইলে বিয়ে হবে না। আদম আলাইহিস সালাম কো আল্লাহ কি বিপদে বললাম, কান্দা কান্দা ভাব। আল্লাহ বান্দার কান্না দেখলে বড় মায়া লাগে। আল্লাহ কো আদম কাঁদছস, চোখের পানি দেখাইছস, যা আমি তোর মহারণার ব্যবস্থা করে দিলাম। তুমি 10 বার, তোমার স্ত্রী হাওয়া 10 বার, দুইজনে আমার হাবিব আখিরি নবী অর্থাৎ আমাদের নবী, আমাদের নবী যিনি ওই নবীর দিকে ইঙ্গিত করে বলতেছেন, আমার আখিরি নবীর উপর তুমি 10 বার, হাওয়া 10 বার, 10 বার 10 বার করে 20 বার আমার আখিরি নবীর উপর দুরূদ শরীফ পড়ো, তোমাদের বিয়ের মহারণা আদায় হয়ে যাবে। তাহলে আমাদের নবী আদম হাওয়ার জন্য রহমত। শুধু আদম হাওয়া নয়, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইব্রাহিম রাস্তা দিয়ে যাচ্ছে, মাঠের মধ্যে অনেক যুবকদের সমাগম, লাইন করে দাঁড়ায় রিকশে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা, যুবক কি ব্যাপার? হুজুর আপনি জানগা, হুজুর মানুষ, এটা হুজুরদের বাজার না, এটা রাজা বাদশার ছেলেদের ফিটফাট, ক্রিম শেপ লাগবো, ফেস পাউডার মারতে হইব, টাই কোট লাগাইতে হবে, এই তাদের বাজার, এটা আপনি জানগা। আরে ব্যাপারটা কি শুনি না, এখানে বিশ্ব সুন্দরী ছেলে চয়েস করবে, যুবক চয়েস করবে, বন্ধু চয়েস করবে, স্বামী বানাবে, সে অপেক্ষায় আমরা। আপনি হুজুর, আপনি জানগা। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি হুজুর যাইতাম গা, এত বড় ক্ষমতা তোরার? তারা আমার মালিক আছে, জিগাই লই আল্লাহ। হেরা আমি যাইতাম গা, হেরা বলে কাল লেগে খার হইছে, আপনি যদি অনুমতি দেন আমি পাইবা না পাই একটু খার হইয়া দেখা যাই। আল্লাহ কয় যা ইব্রাহিম, অনুমতি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম খার হইতে গেলে যুবকেরা কোনি মারে, হুজুর ফিসে দেন গা, ফিসে ফিসে। হুজুর বলে ফিসে যাইতো। আচ্ছা কোন তো মসজিদে যাইলে হুজুর ফিসে তাহে না আগে তাহে? আরে আল্লাহ বানাইছে হুজুর আরে আগের লাগিয়া, তুই ফিসে দেস কেরে? একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। হেরারে ফিসে দিছো, এর লাগি তো বিপদ বাড়ছে। কোনি মারে ফিসে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাহে, আল্লাহ আমারে খালি কয় ফিসে যাইতাম। আল্লাহ কয় ইব্রাহিম ফিসে হই যা, লাইন ছাড়িস। কি ছাড়িস না? আমরা তো আখিরি নবীর উম্মত, লাইন ছেড়ে দিছি। আমরা দুইটা লাইন দেওয়া আছে, একটা লাইন হলো কোরআন আর একটা লাইন হলো হাদিস। এই লাইন ছেড়ে দেওয়ার কারণেই আমাদের অ্যাক্সিডেন্ট। লাইন ছাড়িস। ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে যাইতে হগলের পিছনে যে লাইন ওখানে রয়েছে, একটু পরে বিশ্ব সুন্দরী সাহারা বান্ধবীদেরকে নিয়ে বেরিয়ে গেছেন। বান্ধবীরা পরামর্শ দেয়, দেখ তো ডান দিকে যুবকটা কেমন? কয় না এটা চলে না, বাম দিকেরটা দেখ, এই কাতারের পিছনে ওইদিকে একটা না। তোর পিছে আর কত ঘুরমু? এত সুন্দর রাজা বাদশার ছেলেগুলো তোর চয়েস হয় না, পছন্দ হয় না? সাহারা তোর পছন্দের মানুষ মনে পৃথিবীতে আইসই না, খামাহা তোর পিছে কত ঘুরমু। সাহারা ডাকতেছে, বান্ধবীরা রে বিরক্ত হইস না রে, কেন জানি আমার মন বলে আজকের বাজারে মনের মানুষ পাইব। রে বান্ধবীরা তোরা বিরক্ত না হইয়া আমাকে একটু সময় দে, সুযোগ দে, আমি ঘুরে ঘুরে দেখি আমার মনের মানুষ পাই কিনা। ঘুরতেছে সাহারা একা একা, যাইতে যাইতে লাইনের একবারে শেষ মাথায় যাইয়া দেখতেছে এমন একটা যুবক দাঁড়িয়ে আছে গো, যাকে একটা না 40টা রাত্র ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে। যাকে একটা না 40 রাত্র ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে, যার কপালের মধ্যে লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যার কপালের মধ্যে লেখা ছিল মুহাম্মদ। একটানা 40 দিন স্বপ্নে দেখেছি ঘুমের ঘরে, আমি ওই লোকটাকে খুঁজতেছি, দেখি আমার মনের মানুষটা মিলাইতে পারি। যাইতে যাইতে লাইনের শেষ মাথায় যাইয়া দেখে ওই কপালে লেখা মুহাম্মদ লইয়া ইব্রাহিমে খলিল দাঁড়াইয়া রইছে। একটা চিৎকার মারছে সাহারা, বান্ধবীরা রে আয়, আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা চারদিক ঘেরাও করে ফেললেন, কোথায় তোর মনের মানুষ? এই যে দেখ, এই লোকটাকে একটানা 40টা রাত্র ঘুমের ঘরে আমি তাকে স্বপ্নে দেখেছি, দেখ কপালের মধ্যে কি দেখা যায়। সাহারাই এই নিদর্শন দেখানোর পরে বান্ধবীরা বলেন, আরে সাহারা, এই মানুষ কোত্থেকে মিলাইলে, কোত্থেকে পাইলি? দেরি করিস না, এই মানুষটাকে বরণ করে নিয়ে যা। সাহারাটাকে খালি হাতে বরণ করবো না রে, আমার এক হাতে মুতির মালা দে, আর এক হাতে জরির মালা দে, আমি আমার বন্ধুর গলায় মালা পরাইয়া দিলাম। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার নামের বরকতে ইব্রাহিম খলিল বিশ্ব সুন্দরী সাহারার হাতে মুতির মালা জরির মালা পাইল। তোমার পছন্দের লাইনে তোমার উম্মতেরা দাঁড়াইলে আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ার সুন্দরী নয়, জান্নাতি সুন্দরী হুরিদের হাতে তোমার উম্মতের গলায় জান্নাতি ফুলের মালা পরাইব। এই রাস্তাটা কোথায়, আর আমরা আসি কোথায়? আবার আসুন সেই রাস্তা বাইর করি, কারণ যেই দেশে আসি এই দেশে কিন্তু থাকা যাবে না, থাকার সিস্টেম নাই, থাকার ভিসা নাই, যাওন গা লাগবে। তাহলে কিভাবে গেলে ভালো হয়, এই রাস্তাগুলো খুঁজে বের করি, আল্লাহ যদি তৌফিক দেন। আসুন আলোচনায় যাই। বাবারা, শুধু আমাদের নবী যে রহমত করুণা, এটার ওয়াজ করলে 2-3 মাস লাগবো। আমরা সংক্ষেপে গেলাম, আমাদের নবী সকলের জন্য করুণা, তাইলে আমরা নবী বড় নবী, আমরা সে নবীর উম্মত, তাই আমাদেরও দাম বাড়ছে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এটা আল্লাহর ঘোষণা। নবী, এই নবীকে যারা পাইছেন, নবীর উম্মত যারা হইছেন, আপনারা দামি, আপনারা সম্মানী, আল্লাহ বলেছেন। আবার নবী বলেছেন, যারা এর মধ্যে ওলামা নাইবে নবী, তাদের মর্যাদা লাল ফিতা, স্টার, এসপি, তারা ওসি, তারা আইজি, তারা ডিআইজি, এই কিসিমের মর্যাদা। নবীজি ওয়াজ করেছেন, আমার উম্মতের উলামাগণ হবে বনি ইসরাইলের পয়গম্বরদের মতো মর্যাদাবান, ক্ষমতাবান। যাই হোক, এখানে ক্ষমতার ওয়াজ করতে গেলে অনেক সময় যাইব। এবার আমরা যে দামি হইলাম, দামি হইতে গেলে আমরার চরিত্র কোন দিকে যাইতে হবে, আল্লাহ তাও আমরারে পরামর্শ দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার বিশ্বাসীরা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। আমাদেরকে ইসলামে পুরোপুরি ভাবে ঢোকার জন্য নির্দেশ দিচ্ছেন আমরা যারা আখিরি নবীর উম্মত, তাইলে আমরা দামি হতে পারবো। আচ্ছা, ইসলামে ঢুকতে গেলে কোন কাজগুলি করবেন? দামি হইতে গেলে কম দামি কাজ কইরা দামি হইতে পারবেন, নাকি দামি হইতে গেলে দামি কাজ করতে হবে? যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, তারা বড় বড় অফিসার হইতে পারবেন। যারা ইট খলাত কাজ করেন, এরা কি বড় অফিসার হইতে পারবেন? এরা ইট খলার 4 ম্যান, 5 ম্যান, 6 ম্যান, এই ম্যান হইতে পারবেন। এসপি, ডিসি, কি আইজি, ডিআইজি, এটা হওয়ার সুযোগ। আমরা যেমন শ্রেষ্ঠ, আমাদের কাজ কামগুলি কি শ্রেষ্ঠ। আচ্ছা দেখি, আমাদের উপর ইবাদতের নির্দেশ আছে, ইবাদতের মধ্যে কোন ইবাদত উত্তম বলুন? মাশাআল্লাহ। যদি আপনারা যদি জানেনই তাইলে তারা আমার দাওয়াত দিলেন কি লেগে? উত্তম ইবাদত কি? আমরা যদি উম্মত উত্তম হই, তাহলে আমাদের কাজগুলিও উত্তম হতে হবে। উত্তম কাজ যদি হয় আপনার, তাহলে আপনার ভাগ্য কত ভালো হবে, একটা বাস্তব ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি হইয়া, রাষ্ট্রপতি, মসজিদে নববীর ইমাম। আমাদের দেশের রাষ্ট্রপতিরা পারবনি আপনাদের আশুলিয়া ইমামতি করতে হয়? রাষ্ট্রপতি ইমাম, তারা নবী চিনে, নিজের মধ্যে আখিরি নবীর উম্মতের পরিচয় আছে। রাষ্ট্রপতি ইমাম একদিন ফজরের নামাজের সময় উত্তম নবীর উত্তম উম্মত কাজও করে উত্তম, আর আমরা ওখানে কাজ করি সুদ, ঘুষ। বলুন, নবীর চরিত্রে কি কোনদিন নবী সুদ খাইতেন?
আমি যদি উম্মত হইয়া সুদ খাই, চেহারায় সুরত যতই ভালো থাকুক, আমল আখলাক যতই ভালো থাকুক, একটা সুদ খাওয়ার কারণে আমার সকল আমল শেষ। একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে, আপনি যদি ইমাম সাহেব হন, 40 দিন পর্যন্ত আপনার একটা সেজদাও কবুল হবে না। বাবা, আমরা আখিরি নবীর উম্মত, এই টার্গেটের উপর কিছু কাজ করুন, তাহলে নবীকে পাবেন, আল্লাহর সাহায্য পাবেন। যারা এই টার্গেটে কাজ করত, আগেকার দিনে মুরব্বী বাবারা জমির ফসল বাজারে বিক্রি করতে নিলে 2 মণ সরিষা মাইপা বস্তাত বইরা আরো 2 সের সরিষা বেশি দিছে। ছেলেরা জিগাইছে, আব্বা 2 মণ মাইপা বেশি বেশি মাপছেন, আবার 2 সের বেশি দিলেন যেন? বাবা জবাব দিত, আবারে শোনো, আমরা ক্ষেতের জিনিস বেশি দেউন বালা, কম দেউন বালা না। আচ্ছা, বেশি দেউন বালা এই চরিত্রের মানুষ হন বিচাইরা পাওয়া যাইব? যারা বেশি দেউন বালা কইতো তাদের জীবনীতে পাইছি, তারা বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়তে গেছে, নামাজ শেষ করে নাকি বাড়িতে আসতে পারছে না, বৃষ্টি নেমে গেছে। আর এইবারের বৃষ্টি সারাটা বাংলাদেশ তো ঘোরায়, আল্লাহ আপনাদের দোয়ায় কত জায়গায় যে দোয়া চলছে, কিন্তু বৃষ্টি হয় না। যাই হোক, আজকে আল্লাহ পাক কিছু না কিছু বৃষ্টি দিছে, এটা আল্লাহর রহমত। আমরা এই রহমতের আশা করব আখিরি নবীর উম্মত হইয়া। কি বলেন, আপনারা রাজি আছেন? এই নবীর উম্মত যদি হতে পারেন, বৃষ্টি দিবেই।